জাতি গঠনে নতুন করে প্রতিযোগিতা ভূমিকা রাখবে বলে আশা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আনন্দের মাঝে শিশুদের নিজেকে আবিষ্কার করা ও তাদের মেধা বিকাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সকালে প্রধান উপদেষ্টা কার্যালয়ে আয়োজিত নতুন করে 2025-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই কথা বলেন ডক্টর ইউনূস। বলেন, শিশুদের শুধু নাচ গানে সীমাবদ্ধ না রেখে রচনা, প্রযুক্তি, খেলাধুলা ও উদ্যোক্তা প্রতিযোগিতায়ও নিয়ে আসতে হবে। নতুন কুড়ির মতো অন্যান্য বিষয়েও মন্ত্রণালয়কে এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। 1976 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুপ্রেরণায় বাংলাদেশ টেলিভিশনে যাত্রা শুরু হয় নতুন কুড়ির। প্রথম বছর থেকেই দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলে অনুষ্ঠানটি। তবে 2006 সালে হঠাৎ বন্ধ হয়ে যায় প্রতিযোগিতাটি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবছরের 17 আগস্ট নতুন রূপে আবারও শুরু হয় শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন কুড়ির, যেখানে অংশ নেয় সারা দেশের কয়েক হাজার শিশু কিশোর শিল্পীরা। মাননীয় প্রধান উপদেষ্টা, বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় নতুন কুড়ি 2025-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন প্রতিযোগিতার ক্ষুদে শিল্পী, কলাকৌশলী ও উপদেষ্টারা। বিটিভিকেও স্বায়ত্তশাসন দেওয়া হচ্ছে এবং বিটিভি যাতে বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্যের এবং বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করতে পারে, সেজন্য বিটিভিকে নতুন করে গড়ে তোলা হচ্ছে। বিটিভি যাতে কোনো দলের, কোনো রাজনৈতিক শক্তির স্বার্থের হাতিয়ার না হয়ে ওঠে, সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। অনুষ্ঠানে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে 3 লাখ টাকার চেক ও ট্রফি তুলে দেন প্রধান উপদেষ্টা। এ সময় শিশুদের শুধু নাচ গানে সীমাবদ্ধ না রেখে রচনা, প্রযুক্তি, খেলাধুলা ও উদ্যোক্তা প্রতিযোগিতায়ও নিয়ে আসার আহ্বান জানান ডক্টর ইউনূস। শিশু কিশোররা শুধু গাইতে পারে, নাচতে পারে, বাজনা বাজাতে পারে, এটা খুবই ভালো জিনিস, এটা প্রতিযোগিতা হওয়া অবশ্যই উচিত। এর বাইরেও অনেক কিছু পারে, সেখানে প্রতিযোগিতা হবে না কেন? শুধু একটা বিষয়ে সীমাবদ্ধ থাকবে কেন? এখান থেকে বিভিন্ন রকমের প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বে। দীর্ঘদিন পর নতুন কুড়ি শুরু করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে নতুন কুড়ির মতো অন্যান্য বিষয়েও মন্ত্রণালয়কে এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা অভিনন্দন জানাই, এটাও মস্ত বড় জিনিস। মাননীয় প্রধান উপদেষ্টার সদয় সম্মতিক্রমে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।